তো গাইস, আজকে নিয়ে চলে এসেছি একটি ব্লগ। আজকের ব্লগে আমি এসেছি একটি পুজো বাড়ি। সেই পুজো বাড়িতে গণেশ ঠাকুর দেখাবো, আর এখানে একটি সাক্ষাৎ গণেশ ঠাকুর আছে। তো কথা হলে ভিডিও স্টার্ট করা যাক। প্রথমে দেখুন এন্ট্রেন্সে একটি পোস্টার, বাইরে এরকম এর মধ্যে ভেতরে ঢুকতে যাচ্ছি। ভেতরে থেকে বাইরে থেকে এরকম দেখলে কিন্তু ভেতর থেকে বেশ আলাদা। এখানে খুব সুন্দরভাবে অতিথিদের জন্য একটি খাওয়ার ব্যবস্থা করা রয়েছে, আর এদের পাশে সব একটি সবুজ কার্পেট পেতে দিয়েছে। টিভিও লাগানো আছে তাদের এখান থেকে বেরিয়ে একটি সুন্দর পরিবেশ, ওই দিকে কয়েকটি কাশফুল, এবং এখানে হচ্ছে গণেশ পুজো। এখানের মধ্যে সব সুন্দর একটি পরিবেশ। এবার আমরা যাচ্ছি যেখানে গণেশ পুজো হচ্ছে। এটা হচ্ছে যে বাঁকুড়া ডিস্ট্রিক্টে পড়ে। তো এখানে যে দাদার বাড়িতে এসছি, তিনি আরব সাগরে একটি গণেশ ঠাকুর ঘুরে পেয়েছিলেন। সেই জন্য এদের এখানে এই গণেশ পুজোটি করা হয়। এখানে একটি বড় বড় হোম হচ্ছে। মৃত্যুর মোক্ষিয়মামৃতা ওম শিবায় স্বাহা ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাৎ। গাইস, এই দেখুন সেই গণেশ ঠাকুরটি সুন্দর। এইটা কুড়িয়ে পায়নি, কুড়িয়ে পেয়েছে এই ছোট্ট গণেশ ঠাকুরটি। এটি আরব সাগর তীর্থে কুড়িয়ে পেয়েছে। পাশে একটি খুব সুন্দর করে একটি প্যান্ডেল করেছে। আর এখানে প্রায় অনেকগুলি পুরোহিত বা তান্ত্রিক যাই বলতে পারেন, তারা এখানে মিলে হোম করছে। মৃত্যুর মোক্ষিয়মামৃতাৎ সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর মোক্ষিয়মামৃতাৎ ওম শিবায় স্বাহা। তো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যেখানে আমি গেছিলাম সেখানে পরিবেশ খুবই সুন্দর, আর কতজন লোক এসেছে এখানে এই পুজোটি দেখতে। তো এখানে খাওয়ার ব্যবস্থা খুব ভালো ছিল, কিন্তু সেখানে ভিডিও করা হয়নি। এখন মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার প্রায় শেষের দিকে। এরপর অন্য একটি মন্ত্র জপ করা হবে। এই হোম দুদিন ধরে চলে, আর দুদিনে প্রায় 50,000 বার এই মন্ত্র জপ করা হয়। এরপর অন্য একটি মন্ত্র জপ করার পালা এসছে। এই মন্ত্রের নাম আমি জানি না, যারা জানেন তারা অবশ্যই কমেন্টে বলবেন। এরপর গণেশ পুজোর আরতির সময়। তো আরতির সময় এখানে ঢাক, অনেকগুলি কাঁসার আর একটি ঘন্টা বাজানো হচ্ছে। এখন সব মন্ত্র জপ করা শেষ হয়ে গেছে এবং জপের শেষে এখন আরতি হচ্ছে। এই আরতির পর ঘট বিসর্জন হবে এবং তার পরের দিন ঠাকুর বিসর্জন হবে। এই যে জায়গাটি দেখছেন, এর ওপর এখন পায়াস করা হবে। এরপর ঘট বিসর্জনের জন্য ঘরটি তোলা হবে এবং অনেক দূরে একটি জায়গায় যাওয়া হবে, সেখানে বিসর্জন হবে। হলুদ রঙের শাল পরে যাই দেখছেন, আমি এদের বাড়িতে আমরা এসেছি। ইনি কুড়িয়ে পেয়েছিলেন গণেশ ঠাকুরটি আরব সাগরের তীরে। আজকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, ততক্ষণ তারপরে পরবর্তী ভিডিও সবাই ভক্তি ভরে কমেন্টে লিখবেন গণপতি বাপ্পা মৌরিয়া।